নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি হলো সরস্বতী পুজোর ভ্লগ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমাদের বাড়ির পুজো দিয়ে স্টার্ট করলাম। বাড়িতে ঘট পেতে সরস্বতী পুজো হয়েছিল। তো এখানে ঠাকুর মশাই আরতি করছেন। তারপরে আমি এবং আমার ননদ দুজনে মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমার বরের অফিসে ছুটি ছিল না, তাই আমরা সকাল দিকে ঠাকুর দেখতে যেতে পারিনি, কিন্তু সন্ধেবেলায় একসাথেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে বিএড কলেজ। তো দেখুন খুব সুন্দর করেই সাজিয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে ডেকোরেশন করেছে। আর এটা হলো শ্রী রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। এখানেও বেশ ছোট্ট করে খড় দিয়ে ভালোই করেছে। আর যেখানে আমাদের বড়মা পুজো হয় ওখানে এরকম থিম করা হয়েছিল। আর এটা হচ্ছে আমার বরের স্কুল, জয় দুর্গা স্কুল, বয়েজ স্কুল। তো এখানেই 5 থেকে 12 অবধিও পড়াশুনো করেছে। তো দেখুন এখানে বেশ সুন্দর করে ফুল দিয়ে গেট করা হয়েছে, দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো প্রথমে আমি আর আমার ননদ বেরিয়েছিলাম, তারপরে আমার দেওর মানে রিক ও মানে জয়েন করেছিল আমাদের সাথে। আর এটা তো হচ্ছে আমার বরদের উত্তরণের পুজো। তো ঠাকুরমশাই এখানে আরতি দিচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ঠাকুর। তো আমার বর অফিস থেকে আসার পর আমরা চলে গিয়েছিলাম কাগাস। তো সেখানে সরস্বতী পুজো 25 বছরে পা দেওয়ার জন্য সেখানে 25 ফুটের সরস্বতী তৈরি করা হয়েছিল। তো দেখতে থাকুন। তো কাগাসে ঠাকুরটা দেখার পর আমার বর গিয়েছিল ওর স্কুল ঠাকুরটা দর্শন করার জন্য। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এটা তো হলো উত্তরণের ঠাকুর। তো সন্ধেবেলার লুকটা একবার দেখিয়ে দিলাম। তো দুধারে খেজুর গাছের যে লাইটিংগুলো দেওয়ার জন্য আরও সুন্দর লাগছিল। তো সরস্বতী পুজোর দিন রাতে আমাদের খাওয়া দাওয়াও ছিল, আয়োজন করা হয়েছিল।
ফ্রাইড রাইসটা এখানে নিয়ে চলে যাবে, দারুণ টেস্ট, দারুণ। এক্ষুনি বললো যেমন ফ্রাইড রাইস টেস্ট আছে তেমন পনির টেস্ট আছে। মন থেকে করেছি। তোকে বলেছে প্রথম থেকে ফুটে ফুটে শুরু আগে হয়ে গেছে, প্রথম থেকে ফুটে দিল এরকম করে ধরে 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 উঠছে। ওই রডে নয় তোর সেই দরজাগুলো এখন থেকে বেরিয়ে থাকে না, কি গল্প চলছে? অনেকক্ষণ থেকে লাগছে ব্লগ হচ্ছে। হাই হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার গাইস। তাহলে পরিবেশনের দায়িত্বে কে কে আছে? হাত তুলে। একটা পরিবেশন করবে, পাতা ধরে দাঁড়িয়ে আছে। অন্য সময় ওইদিকে কি আগে থেকে বলে দিলাম, যদি শর্ট পড়ে এইদিকে নিয়ে আয়। না না ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে। আর কি আছে এখানে? ছোট কো বাটা, ছোট কো বাটা। কথা ঠিক আছে? চাল চালাচ্ছে না ভাত ভাত আছে? হ্যাঁ এই তো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।